আকবর আলী তিনি প্রশ্ন করেছেন যে ইনজিল কি লিখিত কোনো কিতাব, নাকি মহান আল্লাহর প্রেরিত রাসূল ঈসা আলাইহিসসালামের বলা সকল কথাই হলো ইনজিল? আচ্ছা ভাই, আমরা একটু কুরআন থেকে দেখার চেষ্টা করি যে আসলে ইনজিল কি ছিল। আচ্ছা, এটা হচ্ছে সূরা আল ইমরান। আল ইমরানে যদি আমরা যাই, এর হচ্ছে ৪৮ নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে? আর তিনি ঈসাকে কিতাব, প্রজ্ঞা মানে হিকমত, আরবিতে হচ্ছে হিকমত। এই যে মোল্লারা তো বলে যে হিকমত মানে হচ্ছে হাদিস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ ঈসা নবীকেও এই হিকমত শিক্ষা দিয়েছেন। তো ঈসা নবীকে কি আল্লাহ এই বুখারী তিরমিজি শিক্ষা দিয়েছেন? পাগলও বলবে না। তো এরকম আয়াতই কোরআনে আছে। এই যে কোরআন আমরা না পড়ার কারণে এই মোল্লারা আমাদের ধোকা দিয়ে বোকা বানাতে পারছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে কিতাব শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন, তাওরাত শিক্ষা দেবেন, ইনজিল শিক্ষা দেবেন। ৪টা জিনিস শিক্ষা দেবেন। তো আমরা বুঝতেই পারছি যে এখানে ইনজিল আলাদাভাবে বলা হচ্ছে। তো আমরা একটু ইনজিলে ক্লিক করে দেখি। ৩-৩। আর তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসেবে। তো এর পূর্বে যা এসেছে তার দুটো এক্সাম্পল আল্লাহ দিয়েছেন, তাওরাত, ইনজিল। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা ওই যে সুফি ইব্রাহিম ও মুসা, আমরা যে সূরা আলার সর্বশেষ আয়াত আজকে আলোচনা করলাম। তো তাওরাতও যদি একটা কিতাব হয়ে থাকে, ইনজিলও একটা কিতাব। তো এই তাওরাত ও ইনজিল নাজিল করেছেন এর আগে। তার মানে ডিফারেন্ট। আর ৪৮ আয়াত আমরা একটু আগে পড়লাম যে আল্লাহ ঈসা নবীকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। ৫ নম্বর সূরা মায়দার ৪৬ আয়াতে বলা আছে যে আর আমি তাদের পেছনে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী রূপে। তার মানে তাওরাতের সত্যায়ন করে গেছে ঈসা নবী। এবং আমরা এটাও জানি যে কুরআন আবার আজকেই পড়লাম আমরা এই যে প্রথমে ৩-৩ যে এই কুরআন আবার এই ইনজিল তাওরাত দুটোকেই সত্যায়ন করেছে। আর ইনজিল এসে কি করেছিল? এই ঈসা মারিয়াম পুত্র ঈসার কাছে যে পাঠিয়েছিলেন তার সম্মুখে যে তাওরাত ছিল এটাকে আবার সত্যায়ন করেছে। তাকে দিয়েছিলাম ইনজিল, এতে রয়েছে হিদায়াত ও আলো, আরবিতে যাকে বলে নূর। এই যে হিদায়াত, সমগ্র বিশ্বের মানুষের হিদায়াতের জন্য সূরা বাকারার ১৮৫ আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ কুরআন পাঠিয়েছেন। এই ইনজিলও তাই ছিল, বিশ্বের মানুষের এই হিদায়াতের জন্য এই ইনজিল পাঠানো হয়েছিল। তার সাথে কি ছিল? এই যে আলো, আরবিটা শুনলে আপনার কাছে আরো ভালো লাগবে। এরা আরবি হচ্ছে নূর। এই যে আমরা নূরের তাজাল্লি খুঁজি পীরের দরবারে, এই ইনজিলের মধ্যেই ছিল নূর। কুরআনের মধ্যেও আছে নূর, কুরআনের মধ্যেও আছে শিফা। এরকম এই কিতাবের মধ্যে এগুলোই থাকে, আল্লাহ যেগুলো দেয়। তার সম্মুখে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী। অবশিষ্ট দেখে আপনি বুঝতে পারছেন যে তাওরাতের ওই যে আজকে ওই ভদ্রলোক তো ওইভাবে আলোচনা করলো যে সবকিছু একসাথে ছিল না, অনেক কিছু হারিয়ে গেছিল। তো এটা অবশিষ্ট যা ছিল সেটা সত্যায়ন করে গেছে। হিদায়াত ও মুত্তাকিদের জন্য উপদেশ। এই কুরআনকেও তো আল্লাহ তাই বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তো এই ইনজিলও ছিল হুদাল্লিল মুত্তাকিন। ৫-৬৬। আর যদি তারা তাওরাত, ইনজিল ও তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করত, তবে অবশ্যই তারা আহার করত তাদের উপর থেকে এবং তাদের পদতল থেকে। তাদের মধ্য থেকে সঠিক পথের অনুসারী একটি দল রয়েছে এবং তাদের অনেকেই যা করছে তা কতই না মন্দ। তো এই যে যারা ইহুদি খ্রিস্টান আমরা সবাইকে গড়পড়তা নাক ছিটকায়, কিন্তু এদের মধ্যেও একটা দল আছে যারা আল্লাহওয়ালা। এটা আমরা কুরআন থেকেই দেখতে পাই। এবং আপনি যদি দেখেন যে ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্বের মধ্যে দেখবেন যে অনেক ইহুদি জোট আছে, সংগঠন আছে, তারা কিন্তু এর বিরোধিতা করে, ব্যাপক আন্দোলন তারা করে এবং অ্যারেস্ট হয়েছিল আমেরিকাতে, মাঝখানে দেখেছিলাম অনেকে। তো এই যে তাদের মধ্যে কিন্তু আল্লাহওয়ালা দল আছে, এটা কুরআন থেকেই প্রমাণিত। সবাই গড়পড়তা, সবাইকে আমরা খারাপ বলবো না। ৫-৬৮ বলো হে কিতাবীরা, তোমরা কোনো ভিত্তির উপরে নেই যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করো। ৫-১১০ যখন আল্লাহ বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তোমার উপর ও তোমার মাতার উপর আমার নিয়ামত স্মরণ করো, যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম এই রুহুল কুদ্দুস, জিব্রাইল বা পবিত্র আত্মা দিয়ে। ওরা বলে হোলি স্পিরিট। এই হোলি স্পিরিট বা এই যে জিব্রাইল বা এই রুহুল কুদ্দুসকে ওরা আরেক গড মনে করে, এই ট্রিনিটি ধারণা আর কি। তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় ও পরিণত বয়সে। তো দোলনায় বসে পৃথিবীর কয়টা মানুষ কথা বলতে পারে, কিন্তু সে বলতে পারত। আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল, যেটা আমরা ৪৮ আয়াতেও পেয়েছিলাম সূরা আল ইমরানের, এখানে আবার পেলাম সূরা মায়দার ১১০ আয়াতে। আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল।
আর যখন আমার আদেশে কাদামাটি থেকে পাখির আকৃতির মতো গঠন করতে এবং তাতে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত। আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে, এবং যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে, আর যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, তখন আমি বনী ইসরাইলকে তোমার থেকে ফিরিয়ে রেখেছিলাম। অতঃপর তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল এতে স্পষ্ট জাদু। 57-27। তারপর তাদের পেছনে আমি আমার রাসূলদেরকে অনুগামী করেছিলাম এবং মারিয়াম পুত্র ঈসাকেও অনুগামী করেছিলাম, আর তাকে ইঞ্জিল কিতাব দিয়েছিলাম, এবং যারা অনুসরণ করেছিল তাদের অন্তরসমূহে করুণা ও দয়ামায়া দিয়েছিলাম। যারা তার অনুসরণ করেছিল আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারাই, এই যে বৈরাগ্যবাদ, ওদের মধ্যে ব্যাপটিস্ট আছে, দেখবেন অনেক ব্যাপটিস্ট স্কুল আছে, ব্যাপটিস্ট হয়। ওই যে ইসের মধ্যে ওট্টু উজাইমান ডেস নাকি একটা কবিতা পড়েছিলাম অনেক আগে, ওইখানে এই ব্যাপটিজম আছে, খ্রিস্টানরা কিভাবে ব্যাপটিস্ট হয় আর কি, মানে হয়ে যায়, মানে ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে ওরা আর মানে ঘর সংসার করবে না। ওই যে বৈরাগী, ওই যে গান আছে না বাংলায়, বৈরাগী হইলাম, তো বৈরাগী হয়ে সন্ন্যাসী, ফকির সন্ন্যাসীর জীবন কাটায় আর কি। তো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা এই ব্যাপটিজম বা এই সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ, এই যে পীর ফকির দরবেশ, আমাদের যে চরমনায় গেলে শুনবেন, আমি আগে খুব চরমনায়ের ভক্ত ছিলাম এক সময়, ওদের অনেক ওয়াজ আমি শুনতাম। তো ওইখানে ওরা একটা গল্প প্রায় বলে, আব্রাহাম বিন আদহাম সে বাড়ির মধ্যে বসে, রাজপ্রাসাদে বসে সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তখন তাকে বলা হইলো, হ্যাঁ আদহাম, বাড়ির মধ্যে তো আল্লাহকে খুঁজে পাওয়া খুব মজা, এর মধ্যে কি যেন একটা বলছে। তারপর সে এই ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গেছে কেন? আল্লাহকে পাওয়ার জন্য। তো এই যে ওরাও কিন্তু হচ্ছে যে এই এই মানে এই যে পীরবাদ, সুফিবাদ, এই ফকিরিগিরি, এরাও হচ্ছে মানে খুব সুকৌশলে মানুষকে এই সন্ন্যাসবাদ, বৈরাগ্যবাদ, এই দরবেশগিরি এর মধ্যে মানুষকে ঢুকিয়ে দেয়। তো এটা এখানে আমরা সূরা হাদীদের এই 27 আয়াতে দেখলাম যে এটা কিন্তু আল্লাহ দেয়নি। এরা এই যে মানুষকে যেভাবে এইসব ভুজুং ভাজুং বুঝিয়ে যে এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা না, অথচ দাউদ নবী কিন্তু রাজা ছিলেন, সুলাইমান নবী কিন্তু রাজা ছিলেন, তো রাজপ্রাসাদে বসে আল্লাহকে পাওয়া যায়, এই কনসেপ্টটাই হচ্ছে কোরআন বিরোধী কনসেপ্ট, এবং এটা খ্রিস্টানরা বানিয়েছিল। এবং সেটাকে কিন্তু আল্লাহ এই আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ ক্রিটিসাইজ করছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, হ্যাঁ, আবার পজিটিভলিও বলছেন যে তারা এটা করছিল কিন্তু আল্লাহর সন্তুষ্টির আশায়। কিন্তু এখন যত পীরটির আমরা দেখি, এরা সব দেখবেন যে সবচেয়ে গরিব সেও কোটি টাকার মালিক। তো এটা কিভাবে হয়েছে? তো এটা আসলে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য না। পীরের ছেলে এখন পীর হচ্ছে, নবীর ছেলে কিন্তু নবী হইতে পারতো না, নূহ নবীর ছেলে কিন্তু নবী হইতে পারে না, বরঞ্চ সে হয়েছে। তো নবীর ছেলে নবী হইতে পারে না, কিন্তু ডাক্তারের ছেলে ডাক্তার হইতে পারে না, কিন্তু পীরের ছেলে পীর হয়, কারণ ওই যে শত শত কোটি টাকা আছে এটার মধ্যে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা এই সন্ন্যাসবাদ বা দরবেশবাদ বা বৈরাগ্যবাদ প্রবর্তন করেছিল। এটা আমি তাদের উপর লিপিবদ্ধ করে দেইনি। তারপর তাও তারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করেনি। এই যে যা করছিল সেটাও তারা ঠিকঠাক করতো না, এই যে ধান্দাবাজি করতো, এটাও এই আয়াত থেকে ক্লিয়ার। আর তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি তাদের প্রতিদান দিয়েছিলাম, এবং তাদের মধ্যে অধিকাংশই ছিল ফাসিক। এই আয়াত থেকে এটা আবারও প্রমাণ হচ্ছে যে এই যে পীর, দরবেশ, ফকির, সন্ন্যাসী, এই যে বৈরাগ্যবাদ, এদের অধিকাংশই কিন্তু হচ্ছে ফাসিক, পাপাচারী, দুষ্ট, খারাপ লোক। তো আমার মনে হয় যে আপনি আপনার উত্তরটা পেয়েছেন যে ইনজিল কি কোনো লিখিত কিতাব ছিল, নাকি মহান আল্লাহ প্রেরিত ঈসার বলা সকল কথাই হলো ইনজিল? ঈসার বলা সকল কথা ইনজিল হইলে তো ওই যে সেই লাহুল হাদিসের দিকে চলে যাওয়া লাগবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাহা বলিয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে। খাদিজা ক্ষুধা লাগছে রুটি দাও, ওটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই নাতি হাসান হোসেন কেমন আছো, ওইটাও মানে আল্লাহর পক্ষ থেকে, মানে ফাজলামি। তো এই কনসেপ্টটি তো ভাই হচ্ছে কোরআন বিরোধী। শুধু আল্লাহ যা ওহী করছে শুধু সেগুলোই সে প্রচার করতো। তো এরকম সারা জীবন একটা মানুষ হাজার লক্ষ কথা বলে, এত কথা যদি মানুষ ঢুকে একটা কিতাব বানানো হয়, ওটা পড়তেই তো একটা মানুষের 100 বছর লাগবে। এটা সম্ভব নাকি? সম্ভব না। আচ্ছা, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জে এন হিমেল।